ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে ডুবেছে দেশের ১১ জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ জন, ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ লাখ ও পানিবন্দী প্রায় ৯ লাখ মানুষ। তবে ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার আভাস মিলেছে। ত্রিপুরা থেকে উজানের পানি ও ভূপ্রাকৃতিক কারণে এই ভয়াবহ বন্যা, যার প্রকোপে ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ লাখ মানুষ। আকস্মিক এই বন্যার পূর্বাভাস থাকলেও সতর্কবার্তা পায়নি বন্যা কবলিত এলাকাবাসী। সচিবালয় দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব জানান, এখন পর্যন্ত মোট ১৩ জন মারা গেছেন। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় ৯ লাখ মানুষ। তাদের উদ্ধারে একযোগে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৮৮,০০০ মানুষকে। ৩,১৬০টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে ১,৮৮,৭39 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘন্টায় দক্ষিণ উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং ২৬ আগস্টের পর বৃষ্টি কমার সম্ভাবনা আছে। আগামী ৭২ ঘন্টায় আমাদের বৃষ্টিপাতের যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলে এবং আমাদের দেশের ভূখণ্ডের ভেতরেও যে বৃষ্টিপাত, সেইটা কিন্তু আগামী ৭২ ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত যেরকম হচ্ছে সেরকমই হবে। ভারতের বাঁধ খুলে দেওয়া প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড বলছে, কাঠামোগত তথ্য দেয়া নেয়ার বিষয়টি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় নেই। কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।